জুলাই বিপ্লব, এরপরে হলো ফেসিবাদ বা অত্যাচারী পতন, আর এরপরে হলো সশস্ত্র বাহিনীর ভাবনা আমাদের দেশ গঠনে। আমি আপনাকে প্রথমে একটু কারেকশন দিচ্ছি, আমরা সশস্ত্র বাহিনী ইউনিফর্মে নাই, আমরা আসলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ভাবনা। যদি আপনি সশস্ত্র বাহিনীর ভাবনা জানতে চান তাহলে অবশ্যই যারা ইউনিফর্মে আছেন, যারা বাহিনী পরিচালনা করছেন, তাদের থেকে যদি আপনি টকশোটা করেন এটা ভালো হবে। এটা আমি লিগাল এবং এথিক্যাল সাইড থেকে বলছি। জুলাই বিপ্লব যেটা, এই জুলাই বিপ্লবের জন্য শুধুমাত্র ছাত্র, শুধুমাত্র মিলিটারি এটার জন্য ধন্যবাদ পাবে এই কথাটা ঠিক না। জুলাই বিপ্লব করেছে সারা বাংলাদেশের মানুষ। এর মধ্যে রিক্সাওয়ালা ছিল, ছাত্র ছিল, ছাত্র বাবা ছিল, প্রফেসর ছিল, শ্রমিক ছিল, সেনাবাহিনী ছিল, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই ছিল। এই জুলাই শব্দটা এসছে জুলিয়াস সিজার থেকে। জুলিয়াস সিজারের কিন্তু পতন হয়েছিল অত্যাচারের কারণে, যদিও সে অত্যন্ত মেধাবী একজন রোমান সম্রাট ছিলেন। আর তাকে অত্যাচার বলতে সকল অত্যাচার রাজনৈতিক হবে এমন কোন কথা নেই। এথিক্যাল অত্যাচার হতে পারে, আপনার এস্থেটিক্যাল অত্যাচার হতে পারে। এই রোমান সম্রাট তার দেশের বাইরে একমাত্র মহিলা ক্লিওপেট্রা দি7 তাকে বিয়ে করে। সো নেতা হওয়ার জন্য আপনার যেরকম মানে শিক্ষা দীক্ষা যোগ্যতা লাগবে, ব্যক্তিগত চরিত্র এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারই এক বাস্টার্ড সান মানে তাকে হত্যা করে, মার্কাস ব্রুটাস, যেখান থেকে ব্রুটাল শব্দটা এসছে। এরপরে যিনি ক্ষমতায় আসেন, এই জুলিয়াসের নাম কেন বললাম, ওখান থেকে জুলাই শব্দটা এসছে। এরপরে যে মাস তা হল অগাস্ট। বাংলাদেশের সাথে দেখেন কিভাবে মিলে যায়। অগাস্টাস অক্টাভিয়ান, হি টুক ওভার আফটার জুলিয়াস সিজার, এবং যিশুর জন্মের ৪৪ বছর আগে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়। এবং পরবর্তীতে 14 এডি অর্থাৎ যিশু খ্রিস্টের মৃত্যুর 14 বছর পর আপনার এই অগাস্টাস অক্টাভিয়ান উনি মারা যান। এই সময়ে যিশু খ্রিস্টের জন্ম হয়। তো অগাস্টাস অক্টাভিয়াসের কারণে অগাস্ট গ্যাদারিং বলে। এবং আমাদের বিপ্লব জুলাই অগাস্ট। বিপ্লব কিন্তু অসম্পূর্ণ। আমরা ফরাসি বিপ্লবে যাই। 1789 সালে ফ্রান্সে জনতা বিপ্লব করে রাজতন্ত্রের এগেইনস্টে। ওই রাজতন্ত্র বেনিভোলেন্ট রাজতন্ত্র ছিল না, অত্যাচারী রাজা ছিল। সো এই টাইরানিকে ফল করার জন্য বিপ্লব হয়, কিন্তু বিপ্লব হাতছাড়া হয়ে যায়। 1789 সালের বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার কারণে 1793-তে লুইস দি 26 যিনি কিং ছিলেন তাকে হত্যা করা হয়, এক্সিকিউশন করা হয়। এবং এটা কন্টিনিউ করে আপ টু 1799, 22 বছর। এবং পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্ট টুক ওভার। তো আমি বলতে চাই, আমরা বিপ্লবের যেই মানে কথা বলছি, এটা যদি ব্যাহত হয়ে যায় আমাদের সকলকে সাফার করতে হবে। আমাকে অনেক সময় টকশোতে আহ্বান করা হয়েছে যে আপনার উপরে সেনাবাহিনীতে থাকাকালীন যে অত্যাচার হয়েছে এই সম্বন্ধে কথা বলেন। আমি বলেছি নো, ইট ইজ নট দি স্কোপ অফ দি টকশো। আমার বিচার টকশো করতে পারবে না, আমার বিচার করবে সেনা কর্তৃপক্ষ। সো আমি আইসা আপনার টকশোর নামে আমি কেওস কনফিউশন তৈরি করতে পারি না। ইদানিং টকশোতে আমরা গালিগালাজ শুরু করেছি, বিশেষ করে সেনাবাহিনীর এগেইনস্টে। আপনাদেরকে জানতে হবে সেনাবাহিনীর সাথে জ্ঞানের সম্পর্ক। সক্রেটিসের নাম শুনেছেন আপনারা? সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল, দে আর অল মিলিটারি অফিসার্স। সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের ছাত্র সোলজার, এম্পায়ার আলেকজান্ডার, অল আর মিলিটারি। শিক্ষা মিলিটারি থেকে এসছে। ক্যাপ্টেন অ্যাকাডেমাসের নামে প্লেটো তার একাডেমি তৈরি করে, যে একাডেমি মিলিটারি একাডেমি, যে একাডেমি নেভাল একাডেমি। সুতরাং মিলিটারিকে ছাড়া দেশের কোনো কিছুই সম্ভব না।
বাট মিলিটারি কিভাবে কোনটা করবে তার জন্য সিস্টেম থাকবে। তো আমি এখন আসি, এই যে আমরা বললাম যে আমাদের যে জুলাই অগাস্ট বিপ্লবের পরে আমরা বলছি অত্যাচারীর পতন, ফ্যাসিস্টদের পতন। এখানে যারা রাজা হবে, ওয়েদার এটা কিংশিপ, ডেমোক্রেসি, বিভিন্ন ফর্ম আছে সরকারের। সবচেয়ে ভালো ফর্ম যেটা একাডেমিতে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল বলে গেছে, এটা হলো ডেমোক্রেসি। ডেমো মানে মানুষ, ক্রেসি মানে শাসন। ডেমোক্রেসি ডাজ নট মিন যে একটা দল এসে ক্ষমতায় গেল and he is everything. No, ডেমোক্রেসিতে বলে যে সকল মানুষ দুইটা ভাগ হবে, একটা ফর, একটা এগেইনস্ট। ফরে যারা যদি উল্টা পাল্টা করে, এগেইনস্টের এরা এটাকে একটা সুন্দর সিস্টেমে দে উইল প্রটেস্ট আছে। আমি নবীনগরে গেলাম, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, নবীনগর একটা উপজেলা, প্রেস ক্লাব ওখানে আছে 14টা। কিরকম পার্টিশন, কিরকম ডিভিশন শুরু হয়েছে। কোন দেশ টিকতে পারে না ভাই উইথ দি থিওরি অফ এক্সক্লুশন। ইনক্লুশন হতে হবে, সকলে এক। এবং মনে রাখতে হবে এই সকলে এক, এটাকে বলতে গিয়ে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল বলেছে যে দেশকে যদি এক রাখতে চাও, বিদেশকে তোমাকে ঘৃণা করতে হবে। এই শব্দটার নাম হলো জেনোফোবিয়া। অর্থাৎ বিদেশি লোক যদি তোমার দেশের ভিতরে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যদি কোনো কিছু ইনফ্লুয়েন্স তৈরি করে, ইউ লুজ ইউর কান্ট্রি। আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ বাংলাদেশীদের জন্য, বাঙালিদের জন্য বাংলাদেশ না। আমরা বাংলাদেশ বাংলাদেশীদের জন্য, অন্য বাঙালিদের টকশো আমরা শুনবো না। আমরা বাংলাদেশী হতে হবে। ভিতরে এখন অনেক বিদেশি গোয়েন্দা, বিদেশি চোর আমাদের ভিতরে আছে, বাইরে থেকে ভিতরে থেকে আমাদেরকে কিন্তু অনেক ডিস্টার্ব করছে। যে কারণে আমাদের 3 নম্বর যে ফেজ, আমাদের সশস্ত্র বাহিনীর ভাবনা ইন দি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট তো সেকেন্ডারি থিং, ফার্স্ট ইজ ইউর ডিফেন্স, ফার্স্ট ইজ ইউর সিকিউরিটি। এন্ড সিকিউরিটি 3 প্রকার, হিউম্যান সিকিউরিটি, ম্যাটেরিয়াল সিকিউরিটি এন্ড ইনফরমেশন সিকিউরিটি। আমরা 3 জায়গাতেই ভালনারেবল। আমরা ঘুমের শিকার হয়েছি, এখন আমরা বিদেশে বসে কথা বলার কারণে বিদেশ থেকে দেশে আসতে পারছি না। তো সিকিউরিটি না, এত জুলাই অগাস্ট বিপ্লবের রেজাল্ট না। 2 নম্বর হলো ম্যাটেরিয়াল সিকিউরিটি। এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওটা কিসের সিকিউরিটি? টাকার সিকিউরিটি। সিকিউরিটি মানে স্টক, ওখানেও ঝামেলা, সব খালি করে চলে গেছে। এরপরে হলো ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটিতে সবচেয়ে বড় সমস্যা আমাদের গভর্নেন্স বলেন, ব্যাংক বলেন, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ বলেন, সমস্ত প্রোগ্রামিং গুলো আমাদের দেশের বাইরে থেকে কন্ট্রোল হয়। তো আপনি কিভাবে এই দেশের সিকিউরিটি, ডিফেন্স চিন্তা করেন? তো আমি আমার যে সময় এটাকে বাড়াতে চাই না, পরবর্তীতে কোনো প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিব। কিন্তু আমার সবচেয়ে বড় যে কথা, কোনো গালাগালি করার কোনো প্রয়োজন নাই। সেনাবাহিনীতে গালাগালি যদি করতে হয়, এটা আপনার লিখিতভাবে গালাগালি দেয়, এখানে বলে রেপ্রিমান্ড, সিভিয়ার রেপ্রিমান্ড। তোমাকে ভৎসনা করা হলো, চরম ভৎসনা করা হলো। মুখে আমরা গালি যদি দেই তাইলে আমাদের ইউনিটি হবে না। আমাদের ইউনিটির জন্য একটা হলো এথিক্স মানে নীতিবিদ্যা, আর একটা হলো এস্থেটিক্স নান্দনিক বিদ্যা। এগুলো খেয়াল করে আমাদের টকশো থেকে শুরু করে সকল কার্যক্রমে যেন প্রতিফলিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।